আচ্ছা, আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান, আপনি তো একজন এমবিবিএস ডাক্তার এবং এই স্কিনের এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কত বছরের? ভাই আমরা 8.5 বছর যাবত প্র্যাকটিস করছি। আচ্ছা। আমি একজন এমবিবিএস ডক্টর, পাশাপাশি একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান। অ্যাস্থেটিক ফিজিশিয়ান মানে হচ্ছে আমরা আপনাদের সৌন্দর্য বর্ধনের জন্য চিকিৎসা প্রদান করি এবং এর পাশাপাশি চর্মরোগগুলোর চিকিৎসা প্রদান করি, ঠিক আছে? তো আমাদের একটা অ্যাস্থেটিক সেন্টারে যা যা সেবা দেওয়া হয় এর মধ্যে সকল সেবাই আমরা দিচ্ছি। ধরেন আমাদের সমাজে এখন সবচেয়ে হয় কি, ব্রণ হওয়া, ব্রণের দাগ পড়ে যাওয়া, ব্রণের গর্ত হয়ে যাওয়া রোগী অসংখ্য। এছাড়া আমাদের মা বোনদের মধ্যে দেখবেন যে মেস্তা পড়ে যায়, তাদেরকে কিন্তু সুন্দর অ্যাস্থেটিক চিকিৎসা দেওয়া যায়। হ্যাঁ, এখানে লেজারের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, পিআরপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, ঔষধ বা ক্রিমের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এছাড়া দেখেন আমাদের মা বোনেরা এখন আজকাল ফর্সা হওয়ার জন্য কি করে, নানা রকম ব্রাইটেনিং ক্রিম ইউজ করে। এই ব্রাইটেনিং ক্রিম গুলোতে দেখবেন মানে আজকাল দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বা টিকটকাররা নিজেরাই ক্রিম বিক্রি করতেছে। একটা ক্রিমের কোম্পানি খোলা কি বিষয়টা এত সহজ? ভাই এটার জন্য অথরাইজেশন লাগে, অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে যেটা মানুষের জন্য সেফ কিনা। হ্যাঁ, ধরুন আমাকে একজন সার্টিফিকেট দিয়েছে বিএমডিসি, সে তো আমাকে জাস্টিফাই করে দেন আমার সার্টিফিকেট। সেটা প্রোডাক্ট যে কেউ চাইলে সেল করে ফেলতে পারে। আপনার ফেসে যে ক্রিমটা লাগাচ্ছে এটা তো আসলে এটা মেডিসিন হতে পারে। হ্যাঁ, তো এটা হয় কি টিকটকাররা যখন সেল করছে সে কি জানে এর ভিতরে কি কি আছে, জাস্ট 2 পয়সার জন্য সেটা বিক্রি করছে। এটার মধ্যে কি থাকে, স্টেরয়েড থাকে, মাত্রা অতিরিক্ত মার্কারি থাকে, এবং এটা প্রপার নিয়মে না ইউজ করার কারণে হয় কি তাদের ফেসটা যখন ইউজ করে তখন স্টেরয়েডের কারণে সাডেনলি ব্রাইটেনিং হয়, কিন্তু যখন এটা ছেড়ে দেয় তাদের ফেসটা মধ্যে পার্মানেন্ট দাগ পড়ে যায়, হাইপার পিগমেন্টেশন হয়, ম্যাস্তা হয়। অনেকে ফেসে দেখবেন মেয়ে মানুষ, কিন্তু মেয়েদের হয় কি এখানে থাকতে পারে, এখানে 2-1টা দাঁড়িয়ে ছোট ছোট দাঁড়িয়ে মতো আসতে পারে, কিন্তু হরমোনের জন্য এটা হয়। কিন্তু ইউজুয়ালি এই স্টেরয়েড ক্রিমের কারণে পুরো ফেসে দেখবেন ছোট ছোট লোম উঠে গেছে। কেন উঠে যায়? এই ধরনের ওষুধ ইউজ করে, লতা হার্বাল ইউজ করছে। আমাদের কাছে 2 দিন আগে একজন রোগী আসছে, উনি জানে যে ওনার মুখে দাগ পড়ে গেছে লতা হার্বাল লাস্ট 7 মাস ইউজ করার কারণে। উনি আমার কাছে আসার 1 দিন আগে আবার লতা হার্বাল কিনেছে। আমার তো আর পথ নাই, লতা হার্বাল লাগালে একটু ইমপ্রুভ হয়, কিন্তু জিনিসটা তো হয় লাগালে ইমপ্রুভ হচ্ছে, যখনই আপনি ছেড়ে দিচ্ছেন তখন আগের অবস্থায় চলে যাচ্ছেন। রোগীদের স্কিন পুরো পাতলা হয়ে যায়, চ্যালেঞ্জ একটা সে হয়, স্কিনের রগগুলো দেখা যায়, স্কিনে পুরো ছোপ দাগ পড়ে যায়। যে রোগীর কথা বলছি এই রোগীর বলা যায় ফুল ফেসে ওনার দাগ পড়ে গেছে, শুধুমাত্র এক জায়গায় মেস্তা না, ফুল চেহারায় দাগ পড়ে গেছে। মানুষের মধ্যে সুন্দর হওয়ার, ফর্সা হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। আপনার যদি মনে হয় আমি ফর্সা হতে চাই, আপনি গ্লুটাথিওন ইউজ করতে পারেন, হেলদি খাবার খেতে পারেন। ভাই আপনার স্কিন টোন যেটা আছে এটার মধ্যে আপনাকে ব্রাইটেনিং করা সম্ভব। আর ফর্সা হতে হলে আপনাকে গ্লুটাথিওন ইনজেকশন আছে আজকাল, সবাই এটা নিচ্ছে, যদিও এটা কস্টলি, বাট এটা ভালো কাজ করে, সময় দিতে হয়। তো আপনারা পুরো ধরো কিছু ভুল চিকিৎসা নেবেন না। মানে বিষয় হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যারা ফর্সা হওয়ার জন্য, একেবারে সুন্দর হওয়ার জন্য যারা উল্টাপাল্টা ক্রিম ইউজ করছে, আসলে এগুলা স্বাস্থ্য সম্পন্ন না। কারণ অনেক সময় হয় যে এটার জন্য অনেক সময় অনেকে ব্রণ হয়, এবং একটা সময় যখন ফর্সা হওয়ার ক্রিমটা ছেড়ে দেয় তখনই কিন্তু দেখা যায় যে সেই মারাত্মকভাবে স্কিন তার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ব্রণ এবং মুখে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা। আপনি বলেন আমাদের মা খালাদেরও কিন্তু ম্যাস্তা হয়েছে, তো কখন হয়েছে তাদের? এটা 45 ইয়ার্স এর পরে, যখন তাদের মাসিক বন্ধ হয়ে গেছে, যখন মেনোপজাল এজে গেছে। বাট আজকাল আমাদের বোনেরা দেখা যায় 22-25 বছর বয়সেই ওনাদের ম্যাস্তা হয়ে যাচ্ছে। কেন বলেন? কি একমাত্র এইসব রিজনের কারণে, মানে অনিয়মতান্ত্রিক এই ধরনের ক্রিম বা ব্রাইটেনিং জিনিসপত্রগুলো ইউজ করার কারণে তারা পার্মানেন্টলি, ইনক্লুডিং এটাতে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে নাই। আচ্ছা, যারা নাকি একেবারে আপনার মতে যারা ফর্সা হতে চায়, আসলে অনেক মেয়েরা কালো থাকে, কালোর মেয়েদের বিয়ে হতে সমস্যা হয় বা সমাজে তাদের মূল্যায়ন কম থাকে, যারা একেবারে সঠিকভাবে ফর্সা হতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? যদি ফর্সা হতে চান এটার জন্য গ্রাজুয়াল প্রসেস, এটার জন্য গ্লুটাথিওন ইনজেকশন আছে। হ্যাঁ, যদিও ইনজেকশনটা একটু কস্টলি, বাট এটা গ্রাজুয়ালি আপনার বডিতে কাজ করে। আজকাল দেখা যাচ্ছে বিউটি পার্লাররাও নিজের মন মতো করে একটা গ্লুটাথিওন দিয়ে দিচ্ছে, বাট কতটুকু পরিমাপে আপনার জন্য দেওয়া উচিত আপনার সমস্যা অনুসারে সেই ধারণা কিন্তু তাদের মধ্যে নাই, কারণ তারা ডাক্তার না, কিন্তু ব্যবসা তো উনি ব্যবসা করছেন। তো উনি দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে আপনারা নিচ্ছেন, কিন্তু পার্মানেন্ট ক্ষতি হচ্ছে। বাট গ্লুটাথিওন যদি নিয়মতান্ত্রিক ওয়েতে আপনার শরীরের আদার্স কোনো রোগ আছে কিনা সেগুলো বিবেচনা করে দেওয়া হয়, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায় গ্রাজুয়ালি। হ্যাঁ, এটা একটু ধীর প্রক্রিয়া, বাট রেজাল্ট ভালো পাওয়া যায়। রোগীরা কিন্তু নিজের ভিতরে অনেকটা এনার্জেটিক ফিল করে।